আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণভোট সম্পর্কে কিছু কথা। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলাম। সম্মানিত ভিউয়ার্স, গণভোটের দুইটি প্রধান ধারা হচ্ছে সরকারি দল। ১ নাম্বার, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। আর একটা হচ্ছে সংবিধান পরিবর্তনের জন্য ভবিষ্যতে গণভোটের আয়োজন করতে হবে। যে সংবিধান সংশোধনের জন্য ভবিষ্যতে গণভোটের আয়োজন করতে হবে, এই ধারাটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, এখন যদিও গণভোটে ইসলাম বিরোধী কথা আছে, ইসলাম বিরোধী কিছু কথা আছে, এই ইসলাম বিরোধী ধারা নিয়েই যদি গণভোট অর্থাৎ জুলাই সনদ হা ভোটে পাশ হয়, তাহলে ভবিষ্যতে যদি 10 দলীয় জোট বা বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় যায়, তাহলে অথবা অন্য কোনো দল যদি ক্ষমতায় যায়, তাহলে আবার গণভোটের আয়োজন করে সংবিধান থেকে ইসলাম বিরোধী মূলনীতিগুলো অর্থাৎ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং জাতীয়তাবাদ এগুলো বাতিল করতে পারবে। জামাত ক্ষমতায় গিয়ে বা 10 দলীয় জোট ক্ষমতায় গিয়ে যখন গণভোটের আয়োজন করবে, তখন জনগণকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ এগুলো যে ইসলাম বিরোধী, এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করতে কেউ বাধা দেবে না, সহজে প্রচার করতে পারবে। সহজে তখন ইসলামী সংবিধান প্রণয়ন করা যাবে। জামাত বা 10 দলীয় জোট তখন ইসলামী সংবিধানের পক্ষে গণভোটের আয়োজন করতে পারবে বা আয়োজন করবে। তখন জামাত বা 10 দলীয় জোট অথবা অন্য কোনো ইসলামী দল সরকারের সহযোগিতায়, যেহেতু তারা সরকারই থাকবে, এই সরকারের সহযোগিতায় জনগণ ইসলামী সংবিধানের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করতে পারবে। অর্থাৎ ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারবে এবং ইসলাম বিরোধী গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলো বাদ দিতে পারবে। আর বাংলাদেশের জনগণ যেহেতু ইসলাম প্রিয়, এগুলি বুঝাইলে মানুষে অবশ্যই কি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সমস্ত অনইসলামিক দলের যত মুসলিম আছে, সমস্ত মুসলমানরা কি ইসলামী সংবিধানের পক্ষে ভোট দেবে এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলির বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কারণ তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। জামাত বা 10 দলীয় জোট ক্ষমতায় গেলে তাদেরকে এই সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ভোট দেওয়ার জন্য, যাতে সুন্দরভাবে ইসলামী সংবিধানের পক্ষে গণভোট আয়োজন করলে সেখানে ভোট দিতে পারে। এই পরিবেশ 10 দলীয় জোট করে দেবে, অথবা অন্য কোনো ইসলামী দল ক্ষমতা গেলে এগুলো করে দেবে। এখন বর্তমানে অর্থাৎ এখন 12 তারিখের যে গণভোট, এতে ইসলাম বিরোধী ধারা থাকলেও সমস্যা নেই। কারণ এখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই। বিশ্বের বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোথাও কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই। অনইসলামিক পরিবেশে আপনি আমি কেউই কি ইসলাম অনুযায়ী, পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী চলতে পারবো না। হয়তো ব্যক্তিগত জীবনে কিছু ইসলামী বিধান পালন করতে পারবো। অনইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামী আইন অনুযায়ী চলতে পারেনি, এবং তখন অনেক ইসলামী বিধান, শরীয়তের যেই রাষ্ট্রীয় বিধানগুলো আছে সেগুলি নাজিল হয় নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর অবস্থান করেছিলেন, তখন ওই আয়াতগুলি নাজিল হয় নাই। 23 বছরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে 1 বছরে একবারই কোরআন নাজিল করে দিতে পারত, কিন্তু পরিবেশ পরিস্থিতির, যদিও সেগুলি নাজিল করতে, তাহলে পরিবেশ পরিস্থিতির কারণে কোরআনের ওই বিধানগুলি মুসলমানের পক্ষে পালন করা সম্ভব হইত না, পরিবেশ ছিল না। এই জন্য দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের পাশে মূর্তি থাকা অবস্থায় নামাজ পড়ছেন। আর ওই নামাজে যখন সেজদা গেছেন, তখন আবু জাহেল, উতবা, সাইবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ওটের নাড়ি বুড়ি ঝুলিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফ এবং সহিহ বুখারী শরীফের আছে। সহিহ মুসলিম শরীফের
4999 নম্বর হাদিস, সেই বুখারী শরীফের 233 নম্বর হাদিস। তাহলে দেখেন অন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ইসলাম অনুযায়ী কি পরিপূর্ণভাবে ইসলামী অনুযায়ী চলা সম্ভব না। হ্যাঁ, যতটুকু সম্ভব ততটুকু চলতে হবে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হুদায়বিয়ার সন্ধি হয়, তখনও সন্ধির ধারাগুলো কিছু ধারা ইসলাম বিরোধী ছিল। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধি চুক্তি করেছেন, হুদায়বিয়ার সন্ধি, যেটাকে আমরা হুদায়বিয়ার সন্ধি বলি। হুদায়বিয়ার সন্ধি বলি। এখন সন্ধির ধারাগুলি কী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি লেখো যে এই সন্ধি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করা হলো। তখন কাফেররা আপত্তি করলো যে না, এই সন্ধির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না, এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা বিরোধিতা করেছিলেন, বলছিলেন যে না, আমরা আল্লাহর রাসূলের এই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা কাটতে পারবো না, এটা বাদ দিতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এটা বাদ দিয়ে দাও, তুমি যদি না কাটো তাহলে আমাকে দেখা দাও, ওই জায়গাটুকু আমি নিজ হাতে কেটে দেই। এই সন্ধির ফলে মুসলমানরা মক্কা মদিনায়, আর আরেকটা বিষয় হচ্ছে এই সন্ধিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাতহুম মুবিন, কোরআনুল কারিমে বলেছেন যে ফাতহুম মুবিন অর্থাৎ মহাবিজয়, মহাসফলতা। কিভাবে মহাসফলতা? দেখেন যে এই সন্ধির ফলে মুসলমানরা মক্কা মদিনায় ইসলাম প্রচার করার সুযোগ পাইছে বিনা বাধায়। কারণ সন্ধির কারণে কাফেররা বাধা দিতে পারেনি। এতে করে বিনা বাধায় ইসলাম প্রচারের ফলে মুসলমানদের সংখ্যা বেড়েছে। এক সময় মক্কা বিজয় হয়েছে, অর্থাৎ মুসলমানের সংখ্যা বাড়ার কারণে মক্কা বিজয়ের দিন 10,000 মুসলমান মক্কায় আসছে মদিনা থেকে। তখন কাফেরের সংখ্যা মক্কা কম ছিল, মুসলমানের সংখ্যা বেশি ছিল, যার ফলে কাফেররা আর বাধা দিতে পারেনি এবং মক্কা বিজয় হয়েছে। আর সেই দিনই কাবাগরের পাশে যে মূর্তি ছিল সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিয়েছেন। এক সময় মক্কা বিজয় হয়েছে, এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন অর্থাৎ মহাবিজয় বলেছেন। ওই মক্কা বিজয়কে, যে মুসলমানরা যদি দাওয়াতি কাজ করতে পারে, মুসলমানদেরকে দাওয়াত দিতে পারে, তাহলে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। ঠিক তেমনিভাবে বর্তমানে যদি 10 দলীয় জোট ক্ষমতায় যেতে পারে, তাহলে তারা এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, অর্থাৎ ঠিক তেমনি জামাত বা 10 দলীয় জোট ক্ষমতায় যাইতে পারলে সারা দেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা, উপকারিতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের গুরুত্ব, এগুলো বিনা বাধায় মানুষকে বুঝাতে পারবে। তখন শুধু জামাত ইসলাম না, তখন চরমনাই, খেলাফত মজলিস, আহলে হাদিস, ইসলামী ঐক্য ফ্রন্ট, তরিকত ফেডারেশন, জাকের পার্টি সবাই বিনা বাধায় ইসলামী শরিয়া আইনের পক্ষে কথা বলতে পারবে। আর এই জন্যই হুদায়বিয়ার সন্ধির মতো ইসলাম বিরোধী বর্তমানের গণভোটে জামাত বা 10 দলীয় জোট ভোট দিতে বলেছে। কিন্তু কিছু কিছু আলেম ওলামা, বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং সহ আহলে হাদিসের কিছু আলেম ওলামা এবং অন্যান্য দলের কিছু আলেম ওলামা আছে, তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে, গণভোটে ভোট দিতে নিষেধ করতেছে। দেখেন এটা বলার কারণ কি? কারণ তারা জামাতে ইসলামের রাজনৈতিক যে কৌশল সেটা তারা বোঝে না। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কৌশল অবলম্বন করেছিলেন ইসলাম প্রচারের জন্য, এটা ওনারা বোঝে না বোঝার কারণে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা গণভোটে ভোট দিতে নিষেধ করতেছে। কিন্তু ভোট দিলে এটা হুদায়বিয়ার সন্ধির মতো সুদূর প্রসারী একটা উপকারিতা হবে, একটা উপকার আমরা অর্জন করতে পারবো, যেটা ইসলামের পক্ষে আসবে। তখন আর কেউ স্বৈরাচার হইতে পারবে না,
এবং সংবিধানে ইচ্ছামতো আল্লাহ বিরোধী বিধিবিধান সংযোজন করতে পারবে না। আর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের এবং যারা বিরোধিতা করে গণভোটের তারা বলতেছে যে গণভোটের যে জুলাই সনদ আছে সেখানে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা নাই কেন, এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কেন নাই? এই জন্য ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি করছে, বাদ দিয়ে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কি হুদায়বিয়ার সন্ধির সময় বাদ দিয়ে দিছে। পরবর্তীতে সব কিছু পাওয়া গেছে। তো এইটা হইল জামায়াত ইসলাম এবং অন্যান্য যে ইসলামী দলগুলো আছে যারা গণভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক কৌশল। এরকম রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হবে। আর এই জন্যই অনেকে বলেন যে জামায়াত ইসলাম যেটা 20 বছর আগে বুঝে, অন্যান্যরা সেটা 20 বছর পরে বুঝে। যারা গণভোটের বিরোধিতা করে তারা বিষয়টা এখনো বুঝতেছে না, বুঝে নেই। যেমন বর্তমানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সবাই কি একমত? দেশের জনগণ এখন ভারত বিরোধী। ভারত যে বাংলাদেশের আধিপত্য করবে এটা জামায়াত ইসলাম 1971 সালে বুঝেছে। এই জন্য তখন জামাত স্বাধীনতা চায় নাই। কিন্তু এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, এখন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বদ্ধপরিকর। আর ভারত থেকে যদি হামলা হয় তাহলে বাংলাদেশের ইসলামী দলগুলোর উপরেই, জামায়াত ইসলামের উপরেই, ধর্মপ্রাণ মুসলমানের উপরেই তারা কি বেশি জুলুম নির্যাতন করবে। কিন্তু দেশের জনগণ এটা এখনও, অর্থাৎ এই যে জামায়াত ইসলাম যেটা 54 বছর আগে বুঝছে, দেশের জনগণ এটা 54 বছর পরে অর্থাৎ এখন বুঝতে পারছে। কেন ওই সময় জামাত স্বাধীনতা চায় নাই? কেন চায় নাই? ওই ভারত আধিপত্য বিস্তার করবো বাংলাদেশের উপরে, এই জন্য চায় নাই। ভারত চাইছিল পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেলে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে তারা আমাদের উপরে কি করতে পারবো? আধিপত্য বিস্তার করতে পারবো। এখন দেখেন, ভারত বাংলাদেশের খুনের আসামি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে, অথচ ডাক্তার জাকির নায়েক, যিনি বিশ্বের একজন ইসলামিক স্কলার, যার ওয়াজ শুনে, যার লেকচার শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করতেছে, এমন একজন ইসলামিক স্কলারকে ভারত বলতেছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, অথচ শেখ হাসিনা একজন খুনের আসামি, তাকে বাংলাদেশে দিতেছে না, ফেরত দিতেছে না। এতে বোঝা যায় যে ভারত হচ্ছে মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু। ভারতের সবাই না, ভারতের প্রশাসন, ভারতের সরকার হচ্ছে মুসলমানের শত্রু। ভারতের সাধারণ জনগণ যারা মুসলমানের ক্ষতি করে না তারা শত্রু না। সব হিন্দুরা শত্রু না, সব হিন্দুরা খারাপ না, অনেকেরই ভালো আছে। সীমান্ত হত্যা করে ফেলানির লাশ ভারত কি করছে? ঝুলিয়ে রাখছে। বাংলাদেশের সব চোর, দুর্নীতিবাজ, মন্ত্রী, এমপি এদেরকে ভারত কি করছে? আশ্রয় দিয়ে রাখছে। হ্যাঁ, তবে ভারতের সাথে সম অধিকার, সম মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে হবে বাংলাদেশকে, কারণ বাংলাদেশের 3 দিকেই কি ভারত। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলেন, বিশেষ করে যারা আহলে হাদিসের আলেম ওলামা আছেন, তারা বলেন যে গণতন্ত্র যেহেতু হারাম, এই গণতন্ত্র হারাম এবং গণতন্ত্রের মধ্যে শিরিক আছে, এই শিরিকের মধ্যে দিয়ে, এই হারামের মধ্যে দিয়ে গিয়ে, এই হারাম প্রসেসের, হারাম পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। খারাপটার মধ্যে দিয়ে গিয়ে ভালোটা প্রতিষ্ঠা করা সম্ভব না। তাদের এই কথাটা সঠিক না। কোনো ক্ষেত্রে সঠিক, আবার অনেক ক্ষেত্রে কি সঠিক না। কারণ হচ্ছে আমরা দেখি যে হজরত ইউসুফ আলাইহিসসালাম, উনি আজিজে মিশরের অর্থাৎ মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। উনি যখন খাদ্যমন্ত্রী হয়েছিলেন তখন আজিজে মিশরের যে প্রেসিডেন্ট, রাজা, এরপরে যারা ওই দেশের জনগণ ছিল তারা সবাই কি ছিল? কাফেরা ছিল। সবাই ছিল কাফের, শুধুমাত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন মুসলিম। তাহলে দেখেন, এই কুফরি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে হজরত ইউসুফ আলাইহিসসালাম কী করছেন? সরাসরি খাদ্যমন্ত্রী হয়েছেন। হওয়ার পরে হজরত ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে তার
কৌশল, হেকমত, কৌশল, প্রজ্ঞা, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদির মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম কী করছেন? সেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন এবং কাফেরদের যে অর্থাৎ মিশরের যে কাফেরি রাষ্ট্র ব্যবস্থা ছিল, কুফরি জনগণ ছিল, কাফের জনগণ ছিল, তাদেরকে দাওয়াত দিতে সক্ষম হয়েছেন এবং বিজয় অর্জন করতে পারছেন। তো এই জন্য সুতরাং জামায়াত ইসলামী, চরমোনাই, হেফাজত, আহলে হাদিস, ইসলামী ঐক্যফ্রন্ট সবাইকে এই কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। ডাকো তোমার প্রভুর দিকে হিকমত উত্তম নসিহত সহকারে। অর্থাৎ হিকমত এবং উত্তম নসিহত সহকারে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, মানুষকে বোঝাইতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সবাইকে ভালো রাখুন। আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক কথা যেন আমি বলতে পারি, সেই তৌফিক আমাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সবাইকে মৃত্যুর সময় যাতে ঈমানের সাথে মৃত্যু দান করেন, নিষ্পাপ অবস্থায় মৃত্যু দান করেন এবং জান্নাতে যাইতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই অবস্থায় যাতে আপনাকে, আমাকে, সবাইকে মৃত্যু দান করেন। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।